আমি উঠাতে পারি আই ক্যান লিফট, আমি নামাতে পারি আই ক্যান গেট ডাউন। তোমরা আসোনি ইউ ডিডন্ট কাম, আমি তাকে দেখিনি আই ডিডন্ট সি হিম। এই যে মডাল ভার্ব ক্যান 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 ক্যান, এরপরে ভার্ব সবসময় ওয়ান হয়। যতগুলো ডিডন্ট আছে তারপরে ভার্ব গুলো সব ভার্ব ওয়ান। ইংরেজিতে একটি বাক্য গঠন করতে প্রথমে কি লাগে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন বা বাকি অংশ যদি থাকে সেটা অ্যাড করতে হয়। এখানে দেখুন কিছু সেন্টেন্স আছে, আমি উঠাতে পারি, আমি নামাতে পারি, আমি নামতে পারি, আমি কাটতে পারি, আমি বাঁধতে পারি, তোমরা আসোনি, আমরা যাইনি, এমন কিছু সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো আমরা সহজেই ট্রান্সলেট করব এবং মুখে মুখে বলার চেষ্টা করব, তাহলে আমাদের মুখে বলার যে জটিলতা বা জড়তা সেটা কেটে যাবে। দেখুন প্রতিটি সেন্টেন্সের মধ্যেই প্রায় আছে কি, আমি উঠাতে পারি, আমি নামাতে পারি, আমি নামতে পারি, আমি কাটতে পারি, আমি বাঁধতে পারি। তো বাক্যের শেষে যদি পারি কথা থাকে তার মানে এটা সামর্থ্য বোঝায়, তখন আমরা সাবজেক্টের পরেই মডাল ভার্ব ক্যান ব্যবহার করব। তাহলে প্রথম সেন্টেন্সে কি আছে? আমি উঠাতে পারি, তাহলে কে উঠাতে পারে? আমি, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম আই। দেন পারি, এর জন্য মডাল ভার্ব ক্যান। ওকে, তারপর ভার্ব উঠাতে, তাহলে লিফট মানে উঠানো, তাহলে আমি উঠাতে পারি আই ক্যান লিফট। আমি নামাতে পারি, কে নামাতে পারে? আমি, আই, তারপর মডাল ভার্ব ক্যান। নামাতে পারি গেট ডাউন, তাহলে আমি নামাতে পারি আই ক্যান গেট ডাউন। আমি নামতে পারি, কে নামতে পারে? আমি, দেন মডাল ভার্ব ক্যান, তারপর নামা গেট অফ, গেট অফ, তাহলে আমি নামতে পারি আই ক্যান গেট অফ। আমি কাটতে পারি, কে কাটতে পারে? আমি, আই দিয়ে দিলাম, তারপর মডাল ভার্ব ক্যান মানে পারা, তারপর কাটা, কাটা ইংরেজি কি? কাট, তাহলে আমি কাটতে পারি আই ক্যান কাট। আমি বাঁধতে পারি, কে বাঁধতে পারে? আমি, সাবজেক্ট পেয়ে গেলাম, দেন ক্যান বাঁধা, কোনো কিছু বাঁধা, টাই, টি আই ই, টাই, তাহলে আমি ভাবতে পারি আই ক্যান টাই। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই যে মডাল ভার্ব ক্যান 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 ক্যান, এরপরে ভার্ব সব সময় ওয়ান হয়। ওকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। তারপর দেখুন আমরা আসিনি, তার মানে আমরা এসেছিলাম না। আমরা যাইনি মানে আমরা গিয়েছিলাম না। এটা হলো মূল কথা, অর্থাৎ পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পলের যখন নেগেটিভ হচ্ছে তখন সাবজেক্টের পরে কি আনতে হয়? ডিড নট। তখন ডিড নট নিয়ে আসবে, তখন কিন্তু ভার্বটা হয়ে যাবে ভার্ব ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তাহলে তোমরা আসোনি, ইউ ডিড নট অথবা ডিডন্ট, দেন ভার্বটা হয়ে যাবে কি? প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব বেস ফর্মটাই থাকবে। তারপর আমরা যাইনি মানে আমরা গিয়েছিলাম না, মূল কথা এটা। তাহলে উই ডিডন্ট গো। ওকে, আমি তাকে দেখিনি, তাহলে এটাও কিন্তু সেম। তাহলে সাবজেক্ট কি? আমি, মানে কে দেখেনি? আমি, আই ডিডন্ট, দেখে ইংরেজি কি? সি, তাকে, হিম, আমি তাকে দেখিনি, আই ডিডন্ট সি হিম। সে উপস্থিত হয়নি, কে উপস্থিত হয়নি? সে, সাবজেক্ট তাহলে হি, দেন ডিডন্ট, উপস্থিত হওয়া অ্যাপিয়ার, তাহলে সে উপস্থিত হয়নি, হি ডিডন্ট অ্যাপিয়ার। তারা খায়নি, কে খায়নি? তারা, দে ডিডন্ট, খাওয়ার ইংরেজি কি? ইট, তাহলে তারা খায়নি, দে ডিডন্ট ইট। আমরা আসিনি, কে আসেনি? আমরা, উই ডিডন্ট, আসা ইংরেজি কি? কাম, তাহলে আমরা আসিনি, উই ডিডন্ট কাম। তোমরা যাওনি, এটার ইংরেজি কমেন্টে লিখুন। আর অবশ্যই
এখানে খেয়াল রাখবেন, দেখুন যতগুলো ডিডন্ট আছে তারপরে ভার্ব গুলো সব ভার্ব ওয়ান। ওকে, তাহলে আমরা জানি, এটা কমেন্টে লিখে জানিয়ে দিন। চলুন মুখের জড়তা কাটানোর জন্য সেন্টেন্স গুলো আবার রিক্যাপ করি। আমি উঠাতে পারি, আই ক্যান লিফট। আমি নামাতে পারি, আই ক্যান গেট ডাউন। আমি নামতে পারি, আই ক্যান গেট অফ। আমি কাটতে পারি, আই ক্যান কাট। আমি বাঁধতে পারি, আই ক্যান টাই। তোমরা আসোনি, ইউ ডিডন্ট কাম। আমরা যাইনি, উই ডিডন্ট কাম। আমি তাকে দেখিনি, আই ডিডন্ট সি হিম। সে উপস্থিত হয়নি, হি ডিডন্ট অ্যাপিয়ার। তারা খায়নি, দে ডিডন্ট ইট। আমরা আসিনি, উই ডিডন্ট কাম। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ লেটার অন অ্যানাদার টপিক। আনটিল দেন, স্টে ওয়েল অ্যান্ড হেলথি। আসসালামু আলাইকুম।